হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 5 এর উইংস লেসন 10 পার্ট 1। আজকে লেসন 10 এর প্রথম অংশটা আমরা পড়ব, পরের পার্টে আবার বাকি অংশগুলো আমরা তোমাদেরকে পড়াবো। পেজ নম্বর হচ্ছে 146 থেকে 150 পর্যন্ত। আমরা যাওয়া যাক। দেখো এখানে আছে তোমাদের 146 পেজে এইটা আছে, এই অংশটা আছে পড়ানোর জন্য। এটা আমি বড় করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, লেটস রিড। এসো পড়ি। Life was not easy for an early 19th century Bengali woman. She had lived with many restrictions. Most of them were deprived of the school education and were married off at an early age. বুঝা গেছে? অর্থাৎ আবার পড়ছি, দেখো তোমরা একটা পড়বে, আগে রিডিং পড়বে। Life was not easy for an early 19th century Bengali woman. She has lived with many restrictions. Most of them were deprived of school education and were married off at an early age. উচ্চারণ করতে অসুবিধা হলে এখানে বাংলায় উচ্চারণ করে দেওয়া আছে, তোমরা এটা দেখে নেবে। এখানে বলছি যে 19 শতকের আগে বাঙালি মহিলাদের জীবন খুব একটা সহজ ছিল না। হ্যাঁ, কি ছিল না? জীবন সহজ ছিল না। লাইফ ওয়াজ নট ইজি, খুব সহজ ছিল না। তাদের কি ছিল? বলছে তাদের অনেক বাধা বিপত্তির মধ্যে জীবন কাটাতে হতো। লিভ উইথ মেনি রেস্ট্রিকশনস মানে বাধা বিপত্তি। লিভ উইথ মেনি রেস্ট্রিকশনস মানে ওখানে বাধা বিপত্তির মধ্যে তাকে জীবন কাটাতে হতো। বেশিরভাগ মহিলারা বিদ্যালয়ের শিক্ষা অর্ধসমাপ্ত করেছিল এবং খুব অল্প বয়সী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। অর্থাৎ মোস্ট অফ দেম আর ডিপ্রাইভড অফ স্কুল থেকে সম্পর্ক ছুটে গেছিল। এডুকেশন অ্যান্ড ওয়ার ম্যারিড অফ অ্যাট অ্যান আর্লি এজ, এবং অল্প বয়সে তাদের বিয়ে হয়ে যেত। পরে এখন এসে দেয়ার লাইফ ইউজ টু বি মনোটোনাস অ্যান্ড টায়ারসাম। অর্থাৎ তাদের সারাদিন ধরে ঘরের কাজ করতে হতো। ঠিক আছে, মনোটোনাস। দে হ্যাড টু ডু the household activities all through the day. অর্থাৎ তাদের শ্বশুর বাড়ির লোকেরা কখনো কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করতো। দেয়ার ইন লজ অফ ইল থ্রেটেড দেম। দেয়ার ইন ল মানে তাদের শ্বশুরবাড়ির লোকেরা খারাপ ব্যবহার করতো। এখানে কি হয়েছে? আবার পড়ি। দেয়ার লাইফ ইজ ইউজ টু বি মনোটোনাস অ্যান্ড টায়ারসাম। দে হ্যাড টু do the household activities all through the day. Their in-laws often ill-treated them. তারা সারাদিন ধরে ঘরের কাজ করতে হতো, তাদের শ্বশুরবাড়ির লোকেরা কখনো কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করত। পরেরটা যাই। Women did not have equal rights. Girls were not allowed to take non-vegetarian food or colorful dresses after their husband. ঠিক আছে? Demise, many of them suffered from anemia and malnutrition and died at an early age while giving birth to children. আবার পড়ি। Women did not have equal rights. Girls were not allowed to take non-vegetarian food or colorful dresses after their husband. Demise, many of them suffered from anemia and malnutrition and died at an early age. Early age মানে অল্প বয়সে, while giving birth to children. মহিলাদের সম্মানাধিকার ছিল না। স্বামীর মৃত্যুর পর মহিলারা রঙিন পোশাক বা আমিষ খেতে অনুমতি পেত না। তাদের মধ্যে অনেকে রক্তপ্লতা অর্থাৎ অ্যানিমিয়া, অপুষ্টিজনিত রোগে ভুগত, মাল নিউট্রিশন এবং অল্প বয়সে সন্তান প্রসবকালে মারা যেত। মায়েরা বাচ্চারা থেকে মারা যেত, সেটাই বলেছিলাম। তাহলে এটা তোমরা বারবার করে রিডিংটা পড়বে। যদি অসুবিধা হয় উচ্চারণে এটা দেখে নেবে, বাংলায় করে দেওয়া আছে, তারপরে মানেটা দেখে নেবে। তারপরে দেখো অ্যাক্টিভিটিতে আসি এবার।
অ্যাক্টিভিটি 1 বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম প্যাসেজ। অর্থাৎ অনুচ্ছেদ থেকে যেটা আমরা পড়লাম এতক্ষণ, সেই অনুচ্ছেদ থেকে সঠিক শব্দটি নিয়ে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, তাহলে প্রথমে আছে দেখো, ওম্যান ডিড নট ইকুয়াল ড্যাশ ইন দ্য আর্লি 19th century। ইকুয়াল কি ছিল না? ইকুয়াল ছিল না, এখানে রাইটস হবে। দেখো রাইট, লং টার্ম ইলনেস কজ হার ডেথ। তাহলে দীর্ঘ সময় অসুস্থতার জন্য তাদের মৃত্যুর কারণ হতো। এডুকেশন মেক আওয়ার লাইফ ইজিয়ার। শিক্ষায় জীবনে সহজ করে দেয়। নন ভেজিটেরিয়ান ফুড অলসো কন্টেন প্রোটিন। ঠিক আছে, তাহলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি হয়ে গেল অ্যাক্টিভিটি 1 কমপ্লিট। আমরা নেক্সট অ্যাক্টিভিটি 2 বলছে রাইট টি ফর ট্রু, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন। অর্থাৎ খোপে সঠিক বাক্যের জন্য টি এবং ভুল বাক্যের জন্য এফ লেখো। এই খোপগুলোতে সঠিক হলে টি আর ভুল হলে এফ। সঠিক হচ্ছে ট্রু, ট্রু এর টি, আর ফলসের ভুলের ফলসের এফ লিখতে। বেশ, তাহলে প্রথমটা দেখা যাক কি বলছে। প্রথমটা দেখো, বলছে যে গার্লস ওয়ার কালারফুল ড্রেসেস আফটার দেয়ার হাজব্যান্ড ডেথ। স্বামীর মৃত্যুর পর মেয়েরা রঙিন পোশাক পরত। তাই পরতো কি? না না না, তাদেরকে রঙিন পোশাক পরতে দেওয়া হতো না। তাহলে দেখো ফলস। 2 নম্বর, মেনি গার্লস ডায়েড হোয়াইল গিভিং বার্থ টু চিলড্রেন। ঠিক আছে, অর্থাৎ অনেক মেয়ে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যেত, তাই তো? ট্রু। 3 নম্বর দেখো যে মোস্ট অফ দ্য গার্ল ওয়ার ডিপ্রাইভ অফ স্কুল চিলড্রেন স্কুল এডুকেশন। বেশিরভাগ মেয়ে স্কুল শিক্ষা থেকে বঞ্চিত হতো, তাই না? হতো তো বঞ্চিত। ট্রি। তাহলে আমার অ্যাক্টিভিটি 2 কমপ্লিট। নেক্সট অ্যাক্টিভিটিতে আমরা যাই। অ্যাক্টিভিটি 3 পেজ নাম্বার হচ্ছে আমাদের এখানে, অ্যাক্টিভিটি 3 পেজ নাম্বার হচ্ছে 147। দেখি অ্যাক্টিভিটি 3 কি বলছে। আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটস। আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটস অর্থাৎ এখানে 3খানা অপশন দেওয়া আছে, যেটা ঠিক হবে তার তলে আন্ডারলাইন করতে হবে। তাহলে আমি পড়া যাক। 1, মোস্ট অফ দ্য আর্লি 19th century বেঙ্গলি ওমেন লাইভ উইথ ফিউ রেস্ট্রিকশন, মেনি রেস্ট্রিকশন, নো রেস্ট্রিকশন। তাহলে কোনটা ঠিক হবে? মেনি রেস্ট্রিকশন। 2 নম্বরে দেখা হচ্ছে ওমেন হ্যাড টু ড্যান্স, কুক, ডু দ্য হাউস হোল্ড, হ্যাঁ, চোরিস অ্যাল থ্রু দ্য ডে। অর্থাৎ তারা বাড়ির কাজেই লিপ্ত থাকতো। 3 নম্বরটা দেখো, গার্লস আর নট অ্যালাউ টু টেক আইসক্রিম, রাইস, নন ভেজিটেরিয়ান ফুড আফটার দেয়ার হাজব্যান্ড ডেথ। আফটার দেয়ার হাজব্যান্ড ডেথের পর কি হতো? নন ভেজিটেরিয়ান ফুড। কমপ্লিট। অ্যাক্টিভিটি 3 কমপ্লিট। বেশ, এবার আমরা যাচ্ছি নেক্সটে। নেক্সটে কি আছে? বলছে লেটস রান, অর্থাৎ এসো শিখি যে লুক অ্যাট দ্য ফলোয়িং এক্সাম্পল। লুক অ্যাট দ্য ফলোয়িং এক্সাম্পল অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আর কমা, ফুল স্টপ অ্যান্ড কোটেশন মার্ক আর ইউজ। অর্থাৎ এইগুলো কমা, ফুল স্টপ, কোটেশন মার্ক এগুলো কীভাবে ব্যবহৃত হয়েছে সে এক্সাম্পলগুলো দিয়েছে এবং পরে আমাদেরকে সেগুলো আবার করতে হবে। 1 নম্বর দিয়েছে দেখো, হি সেড হিজ ডিসিপ্লিনস, আর কমা দ্য ওয়াচ অ্যান্ড পে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা। দেখো ইন্ডিয়া পাকিস্তানে কমা কমা হয়েছে এবং প্রত্যেকটা দেশের নামের প্রথম অক্ষরগুলো বড় হাতের হয়েছে। শ্রীলঙ্কা আর অল ইন সেম কন্টিনেন্ট। 3, মেনি অফ মাই ফ্রেন্ডস, এমটা বড় হাতের আছে, অফ মাই ফ্রেন্ডস আর ফ্রম নর্থ বেঙ্গল। দেখো নর্থ বেঙ্গলটা দেখো বড় হাতের আছে প্রথম অক্ষরগুলো। যেন হচ্ছে হু, হ্যাঁ, লিভস হেয়ার। এখানে জিজ্ঞাসা চিহ্ন, যখন প্রশ্ন হবে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছে। এই ব্যাপারগুলো দেখে আমাকে পরে স্টেজে যেতে হবে। দেখা যাক কি আছে। অ্যাক্টিভিটি 4 কি দিয়েছে যে ইউজ ক্যাপিটাল লেটার ইন পাঞ্চুয়েশন মার্ক দেয়ার হোয়ার নেসেসারি। হ্যাঁ, ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক
where necessary, অর্থাৎ যেখানে প্রয়োজন সেখানে বড় হাতের অক্ষর এবং যতিচিহ্ন ব্যবহার করো। অর্থাৎ আমরা যেটা আগে শিখলাম সেটা এখানে আমাদের কাজ দিয়েছে। My mother gave me 2 apple, 3 bananas and a chocolate. দেখো বাক্যের প্রথম অক্ষরটা বড় হয়, তাই না? আর কি হয়? 2-3টে জিনিস থাকলে কি হয় দেখো, কমা হবে। My mother gave me 2 apples, 3 banana and a chocolate. অর্থাৎ শেষের জায়গাটায় and হবে, এখানে কমা হবে না। 2 নম্বরটা দেখো যে he said to me, where are you from? তাহলে হিটা ছোট হাতের আছে, এইচটা, এই এইচটা ছোট হাতের আছে, এটা গন্ডগোল আছে, আর এটা ইনভার্টেড কমার মধ্যে হবে। দেখো এর বলছি যে he said to me, he said হিটা বড় হাতের, said to me ইনভার্টেড কমার মধ্যে where are you from দিয়ে জিজ্ঞাসা ছিল, এটা প্রশ্ন করা হচ্ছে তুমি কোথা থেকে আসছো। 3 নম্বরটা দেখো যে I ছোট হাতের লিভ হেয়ার উইথ মাই প্যারেন্টস। তাহলে এখানে যে সমস্যাগুলো আছে সেটা তুমি দেখো যে আইটা এখানে বড় হাতের হবে, আই লিভ হেয়ার উইথ মাই প্যারেন্টস, শেষে ফুল স্টপ হবে, শেষে এখানে কিন্তু ফুল স্টপ ছিল না, ফুল স্টপ হলো, আর এখানে আইটা বড় হাতের হলো। ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস, এখানে ডিটা বড় হাতের হবে না, ছোট হাতেরই হবে এখানে দুটা। ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস, অর্থাৎ এখানে শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। পরেরটা কি বলেছি দেখো, অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 এ আছে কি, এটা আমরা বড় করে দেখি। অ্যাক্টিভিটি 5 এ আছে কি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটস, অর্থাৎ সঠিক বিকল্প দ্বারা শূন্যস্থান পূরণ করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটস, এখানে যে অল্টারনেটসগুলো দেওয়া আছে দেখো 3টা করে অপশন দেওয়া আছে, 3টার মধ্যে যেটা হবে সেটা এখানে বসাও, সোজা, অসুবিধা নেই। দেখো হি লিভস, হ্যাঁ হি লিভস কি হবে, in a big city. India celebrate Independence Day on 15th August. India won her independence in 1947. India was under the British rule. They felt story for the poor boy. There is someone at the door. The table is made of wood. There is a mistake in the first line of the second paragraph. Complete activity 5 হয়ে গেল। Activity 6 দেখো এখানে বলেছে fill in the blanks with preposition from the help box, অর্থাৎ নিচে যে হেল্প বক্স আছে এই প্রিপোজিশনগুলো এই fill in the blanks এ বসাতে হবে। বসিয়ে দিই। কুমিয়া ইজ দ্য বেস্ট গার্ল দ্য ক্লাস, তাহলে এখানে কি হবে, ইন দ্য ক্লাস। হি পুট দ্য ব্যাগ, he put the bag on the table. Let us hope from the best. The cat slipped under the table. Activity 6 complete. Activity 7 এ দেখো দিয়েছে একটা প্যারাগ্রাফ দিয়েছে যে সুরেশ ইজ এ লিটল বয়, হি লিভস ইন কলকাতা, হি ওয়াজ এ সিস্টার, হার নেম ইজ রিতা, দে হ্যাভ এ হোয়াইট ডগ named Tommy. A pretty little rabbit named Bunny is also there. Their father has brought 4 chocolates. Father, can I take mine? Asked Suresh. Father said, there is one for your sister. The bigger one is hers. এই প্যারাগ্রাফটাতে কি বলেছে, এবার দেখো কাজটা কি করতে দিয়েছে যে আন্ডারলাইন দ্য প্রোনাউন অ্যান্ড পসেসিভ প্রোনাউন ইন দ্য প্যাসেজ অ্যান্ড মেক এ লিস্ট অফ দেম, অর্থাৎ এই অনুচ্ছেদটিতে ব্যক্তিবাচক যেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স, ব্যক্তিবাচক এবং কর্তৃবাচক সর্বনামগুলিকে নিচে দাগ
দাও এবং তাদের একটি তালিকা তৈরি করো। দেখো, পার্সোনাল প্রোনাউন্স অর্থাৎ ব্যক্তিবাচক যে সর্বনামগুলি এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে সি, দে, ইয়োর। আর পসেসিভ প্রোনাউনগুলো এখানে যেগুলো আছে সেটা হচ্ছে হার, দেয়ার, মাইন, হার্স। বুঝা গেছে? এটা পড়ে এটা করা হয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। পরেরটা যায় আবার অ্যাক্টিভিটি, এটা হচ্ছে ওয়ার্ড ট্রপ, অর্থাৎ আমরা যে অনুচ্ছেদগুলো পড়লাম সেই অনুচ্ছেদ থেকে কিছু আমরা এখানে ওয়ার্ড কালেকশন দিয়েছে বইয়ে, সেগুলো দেখো কি দিয়েছে। ওয়ার্ড কালেকশনগুলো দিয়েছে রিমার্কেবল। হ্যাঁ, রিমার্কেবল ওয়ার্ডটা হচ্ছে রিমার্কেবল। তাহলে রিমার্কেবল যে কীভাবে উচ্চারণ করবে? রিমার্কেবল। এভাবে আমরা কঠিন ইংরেজি বা উচ্চারণ পারছি না, তখন আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করি, সিলেবল ডিভিশন যেটাকে বলে। রিমার্কেবল হয়েছে, এর মানে হচ্ছে যে উল্লেখযোগ্য, অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি। হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি। আর এখানে দিয়েছে কি একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে এই রিমার্কেবল নিয়ে, অর্থাৎ সত্যেন্দ্রনাথ বোস ওয়াজ এ ট্রুলি রিমার্কেবল সায়েন্টিস্ট। হয়েছে এফর্টস, এফর্টস মানে হচ্ছে এফর্টস। হ্যাঁ, এফর্টস হচ্ছে প্রচেষ্টা, এফর্ট প্রচেষ্টা। হ্যাঁ, এফর্ট হচ্ছে প্রচেষ্টা। এখানে দিয়েছে হি পুটস এ লট অফ এফর্টস অফ ফার্নিশ দ্য প্রজেক্ট অন টাইম। ঠিক আছে, এখানে দেখো তোমাদের বই এগুলো সব দেওয়া আছে, এগুলো তোমরা করে নেবে। এটা তো আমার করে দেওয়ার কিছু নেই, এটা তোমরা দেখে দেখে উচ্চারণ দেওয়া আছে, বাংলায় মানে দেওয়া আছে এবং সেন্টেন্স দেওয়া আছে, এটা তোমরা করে নেবে। একই রকমভাবে দেখো এটাও আছে, শেষে আছে দেখো ইনহারেন্ট। হ্যাঁ, ইনহারেন্ট, ইনহারেন্ট, ইনহারেন্ট মানে সহজাত। হ্যাঁ, সাম পিপল লিভ ইনহারেন্ট উইল পাওয়ার। তাহলে এটা তোমরা বাড়িতে মুখস্থ করে ওয়ার্ড টপগুলো, তাহলে অনেকগুলো তোমাদের ওয়ার্ড কালেকশনের মধ্যে চলে আসবে। পরেরটা দেখো অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন দ্য হেল্প বক্স, অর্থাৎ এখানে যে হেল্প বক্স দেওয়া আছে সেটা এখানে তোমাকে পূরণ করতে হবে। দ্য ফুটবলার ইজ, হ্যাঁ, এখানে হচ্ছে রিমার্কেবল মানে অসাধারণ, ফর হিজ স্কিল। ২ নম্বরটা হচ্ছে দেখো ইউ উইল গেট বেটার রেজাল্ট জাস্ট পুট এ লিটিল ইফোর্ট, অর্থাৎ প্রচেষ্টা করলে তো ভালো রেজাল্ট হবে। দ্য সিচুয়েশন হ্যাজ ইমপ্রুভ, দ্য সিচুয়েশন হ্যাজ ইমপ্রুভ কনসিডারেবলি। সি হ্যাজ এ জেনারাস হার্ট, অর্থাৎ উদার হৃদয় তার। এই অ্যাক্টিভিটিটা কতদূর পর্যন্ত হলো? 8 পর্যন্ত হলো। নেক্সট দেখি আমাদের থ্যাঙ্কস ফর ওয়াচিং, অর্থাৎ আজকের মতো এখানে শেষ হচ্ছে। তোমরা ভালো করে এটা পড়ে নেবে, উচ্চারণগুলো ভালো করে নেবে। আরও পার্ট আছে, আরও 2-3টে পার্ট হবে এই লেসন 8-এর, সেগুলো তোমরা করবে, আমি পড়ে দেবো, তোমরা তখন দেখে নেবে। বাই বাই।